এই ছেলে কে এটা? এই এলাকার মাতাব্বরের ছেলে। আরে যাক, আরে দাঁড়াও, এই দাঁড়াও। কি সমস্যা আপনার? তোমার নাম কি? আমার নাম মুবারক। আপনি কি? তোমার বাসা কোথায়? আমার বাসা এই এলাকায়। তুমি সিগারেট জ্বালাচ্ছ কেন? সিগারেট আমার বাবার টাকা দিয়ে আমি খাইতেছি। আপনার কোনো সমস্যা? রাখো। তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ, আমি লেখাপড়া করি। কিসে পড়ো? ক্লাস 8 এ। ক্লাস 8 এ পড়ো আর তুমি এইভাবে সবার সামনে সিগারেট জ্বালাচ্ছ, বলতেছো তো বাবার টাকা সিগারেট। তো আমার বাবার টাকা দিয়ে আমি খাইতেছি, আপনাদের কোনো সমস্যা? এক চরে কান ফাড়াই ফেলবো। সিগারেট রাখো। না, রাখবো না। বুঝলাম না, আপনি আমাকে মারবেন মানে? আপনি আমাকে চিনেন? সিগারেট রাখ। আপনি আমাকে চিনেন? বেয়াদব ছেলে। আপনি আমাকে চিনেন? আমার আব্বুকে চিনেন আপনি? এখন আমার আব্বুকে ফোন দেবো কিন্তু। খবর আছে আপনার? তুমি তোমার আব্বুকে ফোন না দিয়ে তোমার আব্বুকে নিয়ে আসো। যাও আপনার খবর আছে কিন্তু আব্বু আসলে। যাও। তোমাদের মতো বেয়াদবদের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। চাচা তুমি কিছু বলো না কেন? আরে বাদ দিয়ে বসো তো। এই রাখো, আব্বুকে আসলে কিন্তু আপনার রাখো খবর সিগারেট আছে। রাখো। চাচা ধরেন। চাটা খাইয়ে দাও তো। আরে চা খাবো কি বাবা? এটা কোনো পরিবেশ? এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ আমাদের। এই মাতাব্বরের ছেলে কি না কি বলে আসে, এটা শুনলে ওগুলো নিয়ে তুমি টেনশন করো না। কি বলবে কি করবে সেটা আমি বুঝবো না, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, এদেরকে নিয়ে আমরা ভরসা করি, এদেরকে নিয়ে আমরা সামনে অনেক স্বপ্ন দেখি। তো তারাই আব্বু যদি এই শুরু লোকটা করে- আমাকে থাপ্পড় মারছে। এটা তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোর বাসা কোথায়? তো আপনি একটু পিছন তো। আমার বাসা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, আমার বাসা দিয়ে আপনি কি করবেন? এটা আপনার ছেলে? আমার ছেলে। আপনি জানেন আপনার ছেলে কি করে? সেটা করে তুমি একে মারছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেন মারছো? সেটা আমি অবশ্যই আপনাকে বলবো। এই ছেলে কেন মারছে একে? দাঁড়ান, আপনি চিল্লাবেন না। হ্যাঁ? তাই বলেন, কোনো সমস্যা নেই। বলো দেখি কি করছো। তো আপনার ছেলে এখানে আসলো, আসার পরে চাচাকে বলতেছে চাচা একটা সিগারেট দেন। চাচাকে বলতেছে চাচা একটা সিগারেট দেন। চাচা সিগারেট দিল, দেওয়ার পরে সে হাতে লাইটার নিছে, সিগারেটটা জ্বালাবে। ঠিক এই সময় আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা ছেলেটা কি? চাচা আমাকে বললো যে আমাদের এলাকার মাতবরের ছেলে। মাতবর মানে কি? একজন অভিভাবক। সে একটা এলাকার অভিভাবক, সে একজন মানে প্রতিষ্ঠিত মানুষ, যিনি মানুষের বিবেক বিচার দিয়ে কাজ করে। তো তার সন্তান যদি এইভাবে এই বয়সে রসাতলে যায়, তো তাকে কি আমি মারবো? তুমি একটা চর মারলা, তাহলে ওকে দুইটা চর মারা উচিত ছিল। মারো দুইটা চর আরো। বুঝতে পারছি। বেয়াদব, তুমি আমার মান সম্মান এই এলাকার ভিতরে শেষ করে দিচ্ছ। তুমি আজকে যেভাবে সিগারেট নিছো এই দোকান থেকে, আমার কি এই এলাকার সম্মান নাই? তোমার জন্য আজকে এখানে আমি ছোট হয়ে গেলাম। তোমাকে একটা মারলো কেন? তোমাকে আরো 10টা মারা উচিত ছিল। বেয়াদব, চল বসো, ভাই চল। ভাই শোনেন, এক মিনিট শোনেন। বিষয়টা হচ্ছে আমি জানি না আপনার সন্তান আপনাকে বাসায় গিয়ে কি বলছে। এদিকে একটু দেখেন। আমি জানি না আপনার সন্তান আপনাকে বাসায় গিয়ে কি বলছে। আপনাকে কি বলছিল? সে বলছে যে আমাকে একজন অপরিচিত লোক আমাকে আব্বু এসে চর মারলো। আচ্ছা, এই যে কথাটা, এই কথাটা কিন্তু আপনি যাচাই না করেই আপনি আসতেন আমার কাছে। আসার পরে আপনার যেটা রিয়াকশন দেওয়ার বা আপনার এই সন্তানের মারার পরিবর্তে যেটা বলা দরকার সেটা কিন্তু আপনি বলছেন। আর এটাই হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়ের মূল একটা কারণ। আপনি হয়তো জানলে অবাক হবেন, আমাদের সমাজে এমনও কিছু অভিভাবক আছে যারা সন্তানরা বাইরে কি করে, কোথায় যায়, কার সাথে মেশে, কি কাজ করে, এগুলো কিন্তু কখনোই খোঁজ নেয় না।